মসজিদ স্থাপত্যের বৈশ্বিক বিবর্তনের ধারা নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র মসজিদের বিশ্ব স্থাপত্য ধারা। খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে ইয়াসরিব হিজরতের পথে কুবা নামক স্থানে প্রথম নামাজ পড়ার জন্য যে স্থাপনা বানিয়েছিলেন সেটাই ইসলাম ধর্ম প্রবর্তিত হবার পর বানানো প্রথম মসজিদ। সেটা ছিল খেজুর গাছের কাণ্ডে ভর করা একটি ছায়াময় প্রাঙ্গণ। দেয়াল ছিল কাদামাটির, ছাদ ছিল খেজুর পাতার। আদি সেই মসজিদের কোনো অস্তিত্ব এখন আর নেই। পরবর্তী যুগগুলোতে উমাইয়া ও আব্বাসীয় আমলে মসজিদটি ধাপে ধাপে সম্প্রসারিত হয়। আধুনিক সৌদি আমলে কুবা মসজিদ সম্পূর্ণ নতুনভাবে পুনর্গঠিত হয়। সাদা মার্বেল প্রাঙ্গণ, সারিবদ্ধ গম্বুজ, 4টি মিনার এবং শীতাতপ নিয়ন্ত্রিত ভেতরের নামাজ কক্ষ নিয়ে আজকের কুবা মসজিদ প্রায় 20,000 মুসল্লিকে ধারণ করতে পারে। বিগত 1400 বছর ধরে নানা সময়ে সংস্কার হওয়ার পর বর্তমানে মসজিদটি এই রূপে আছে। সে হিসেবে ইসলামী বিশ্বের প্রাচীনতম মসজিদ হিসেবে এই কুবা মসজিদের স্থানকেই চিহ্নিত করা হয়। মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় এ জায়গায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন এবং নিজ হাতে এই ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই মসজিদের সে সময় মহানবী তার অনুসারীদের নিয়ে 20 রাত কাটিয়েছিলেন তার অপর খলিফা হযরত আলীর আগমনের অপেক্ষায়। 19 শতাব্দীতে সেখানে একটি পাকা মসজিদ বানানো হয়েছিল, কিন্তু বর্তমানে মসজিদটিকে যে রূপে দেখতে পাওয়া যায় 1986 সালেই এই রূপে এখানে এই কুবা মসজিদটি বানানো হয়। দোতলা এই মসজিদটি আয়তক্ষেত্রাকার প্ল্যানের উপর বানানো। মূল নামাজ ঘরের চারদিকে 4টি সুউচ্চ মিনার। মসজিদ চত্বরটিতে ইমামের বসবাসের জায়গা ছাড়াও আছে অফিস ঘর, দোকান এবং লাইব্রেরি। মসজিদে প্রবেশের জন্য রয়েছে 6টি অতিরিক্ত প্রবেশ পথ। মূল নামাজের জায়গাটির পরিসর জুড়ে আছে 6টি গম্বুজ। গম্বুজগুলো গুচ্ছ কলামের উপর ভর নিয়ে আছে। এই মসজিদে মহিলা নামাজের জন্য পৃথক জায়গা রাখা আছে। 1986 সালে যখন এই মসজিদটি নতুন করে বানানো হয় তখন মদিনার মসজিদ স্থাপত্যে নতুন রূপ ধরেছে। মদিনার সারল্য তুলে ধরার জন্য সাদা গম্বুজ, ব্যাসল্ট পাথরের দেয়াল প্রলেপ দেয়া হয়। উন্মুক্ত পরিসরে কালো, লাল এবং সাদা রঙের মার্বেল পাথরের ব্যবহার করা হয়। সৌদি আরবের প্রাচীনতম এই মসজিদটিতে 2 রাকাত নফল নামাজ পড়লে একটা ওমরা হজের সওয়াব হয় বলে হজ যাত্রীরা এখানে 2 রাকাত নফল নামাজ পড়েন। এই কুবা মসজিদ অবশ্য এখন তার আদিমতম রূপে নেই। ইসলামী সভ্যতা বিকাশের সাথে সাথে মসজিদ কাঠামোতে যোগ হয়েছে শিল্পকলার নানা রকমের ছোঁয়া।
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা থেকে ইয়াসরিব নগরীতে যাওয়ার পরেই এই নগরী পরিচিত হয় মদিনাতুন নবী, নবীজি শহর নামে। নবীজি যে স্থানে উট থামান সেখানেই তার বসতঘরের পাশে 622 সালেই মহানবী বালুর উপর পাটখড়ি দিয়ে নিজের হাতেই নকশা করেছিলেন এই মসজিদের। সেই বিবেচনায় প্রথম মসজিদ স্থাপনের স্থপতি হলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রায় 98 ফুট প্রস্থ ও 110 ফুট দৈর্ঘ্যের এই মসজিদের কোনো ছাদ ছিল না। দেয়াল ছিল কাদামাটি ও খেজুর ডাল দিয়ে তৈরি, ছিল মাত্র 3টি দরজা। এখান থেকে সদ্য মুক্ত কৃতদাস হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম আযান দেন। সেই মসজিদটি পরবর্তীতে পরিচিত হয় মসজিদে নববী নামে। এটি ইসলামের প্রথম নগর ভিত্তিক মসজিদ। প্রথমে এই মসজিদের কিবলা ছিল জেরুজালেমমুখী। 17 মাস পর আল্লাহর নির্দেশে কিবলা পরিবর্তিত হয়ে কাবা শরীফমুখী হয়। 629 সালে মসজিদের আয়তন দ্বিগুণ করা হয়। মসজিদে নববীর আদি স্থাপত্য রূপের পরিবর্তন আসে মহানবীর ইন্তেকালের প্রায় 100 বছর পরে।